আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে যে কোনো অবস্থা মোকাবেলা করা আর যে কোনো নির্বাচনে বিজয়ী হওয়া খুব কঠিন কাজ না। কারণ এই আওয়ামী লীগ সংগঠন তৈরি করেছেন আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার হাতে গড়া সংগঠন, এই সংগঠন নিয়েই তিনি বাংলাদেশের জনগণকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিলেন এবং দীর্ঘ 23 বছরের সংগ্রাম এবং 9 মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই বাংলাদেশ তিনি স্বাধীন করে দিয়ে গিয়েছিলেন। একটা স্বাধীন বাংলাদেশ ছিল একটা প্রদেশ, পাকিস্তানের একটা প্রদেশ। এই প্রদেশটাকে তিনি একটি রাষ্ট্রে উন্নীত করেন এবং একটি রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের সংবিধান মাত্র 9 মাসের মধ্যে উপহার দেন। আর সেই সাথে সাথে একটি রাষ্ট্রের অবকাঠামোতে যা যা প্রয়োজন অতি অল্প সময়ের মধ্যে তিনি গড়ে তুলেছিলেন, যা অবিশ্বাস্য। বিশ্বে কখনো এই ধরনের এত দ্রুত একটা যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তোলার নজির আর কেউ দেখাতে পারবে না, যা জাতির পিতা করে গিয়েছিলেন। জাতির পিতা চেয়েছিলেন বাংলাদেশের মানুষ যারা ছিল হতদরিদ্র, যাদের ক্ষুধার অন্ন পেত না, খাদ্য পেত না, ছিন্ন বস্ত্র, বসবাসের ঘর নাই, রোগের চিকিৎসা নাই, তিনি এই মানুষগুলি, অবহেলিত, শোষিত, বঞ্চিত মানুষগুলি, তাদের ভাগ্যের পরিবর্তন করতে চেয়েছিলেন। আর তাদের ভাগ্যের পরিবর্তন করবার জন্যই তিনি তার জীবনটাকে উৎসর্গ করেছিলেন এবং এই দেশকে স্বাধীন করেছিলেন। তিনি জানতেন যে স্বাধীন রাষ্ট্র না হলে বাঙালির মুক্তি আসবে না। যুদ্ধাপরাধীদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন, বন্ধ করে দিয়েছিল মিলিটারি ডিক্টেটর জিয়া। আমরা ক্ষমতা এসে শুরু করেছি, আজকে তা বাস্তবায়ন করে যাচ্ছি। এটা দেশবাসীর আকাঙ্ক্ষা ছিল। যারা স্বজন হারা বেদনা নিয়ে বেঁচে ছিল তারা আজকে অন্তত ন্যায় বিচার পেয়েছে, তাদের মানবাধিকার সুরক্ষিত হয়েছে। এই যুদ্ধাপরাধীদের বিচার করে আমরা বাংলাদেশকে অভিশাপ মুক্ত করেছি। জাতির পিতার হত্যাকারীদের বিচার করে বাংলাদেশকে অভিশাপ মুক্ত করেছি। 21শে আগস্ট গ্রেনেড হামলায় আবির রহমান সহ অনেকে আপনারা জানেন যে শাহাদাত বরণ করেছে। আল্লাহর ইচ্ছা ছিল আমি কোনোভাবে বেঁচে গেছি, কিন্তু আমরা আপনজন হারিয়েছি। ইনশাআল্লাহ সে বিচারও চলছে। বাংলাদেশে কোনো অন্যায় অবিচারের স্থান থাকবে না। জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, এর বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক মুক্ত বাংলাদেশ, জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আমরা গড়তে চাই। বাংলাদেশের মানুষের জীবনের শান্তি, নিরাপত্তা আমরা নিশ্চিত করতে চাই। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ, শান্তিপ্রিয় দেশ। সেইভাবে আমরা দেশকে গড়ে তুলতে চাই।